রাজশাহীতে আইন ও হাইকোর্টের নির্দেশনা না মেনে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা আলুর বস্তা হিমাগারে সংরক্ষণে বাধ্য করছেন বলে অভিযোগ তুলেছেন হিমাগার মালিকরা। কথা না শুনলে ঘটছে হামলার ঘটনাও। তবে ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ, কারণ ছাড়াই কেজি প্রতি ৪ টাকা করে আলু সংরক্ষণ ভাড়া বাড়িয়েছে মালিকপক্ষ। বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। মেহেদী হাসানের ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। ১২ জানুয়ারি সন্ধ্যায় তানোর উপজেলার লালপুর সড়কের রহমান ব্রাদার্স কোল্ড স্টোরেজে হঠাৎ করেই হামলা করে একটি দল। ঘটনাটি আকস্মিক নয় দাবি করে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, পরিকল্পিতভাবে জেলার মোট ৬টি হিমাগারে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আমরা শ্রম আইনের প্রতি শ্রদ্ধাশীল। যথাযথ আইনের মধ্যে থেকে আমরা কোল্ড স্টোরেজগুলি পরিচালনা করার জন্য সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারক মহলের কাছে জোর দাবি জানাচ্ছি। হামলার কারণ হিসেবে তারা আরও জানান, শ্রম আইন লঙ্ঘন করে কিছু অসাধু ব্যবসায়ী ৭০ থেকে ৮০ কেজি ওজনের আলুর বস্তা সংরক্ষণে মালিকদের বাধ্য করছে। সেটি না মানায় এই হামলা হচ্ছে। কিছু আলু ব্যবসায়ী যারা এখানে বেচা কেনা করে, ধরেন যে আলু ব্যবসায়ী বা তাদের মাধ্যমে করেন যে বড় বড় আলুর তারা লট রাখে, তারাই মূলত, এবং বস্তার ব্যবসায়ী তারাই এটাকে প্রেসার ক্রিয়েট করে। তবে মাঠের চিত্র আবার অন্যরকম। কৃষকরা বলছেন, হুট করে হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া কেজি প্রতি ৪ টাকা বাড়িয়েছে হিমাগার মালিকরা। এতে আলু সংরক্ষণের খরচ বাড়ছে। বিগত বছর আর এই বছরের মধ্যে এমন কোনো পার্থক্য হয়নি। বিদ্যুৎ বিলও বাড়েনি, শ্রমিকের মূল্যও বাড়েনি। তাহলে হঠাৎ করে ৪ টাকা থেকে ৮ টাকা করার কারণটা কি? এটা একটা অত ষড়যন্ত্রমূলক কাজ। ৮ টাকা কেজি ভাড়ায় রূপান্তর করে, যা ৫৫০ বা ৫৬০ টাকায় ভাড়া আসে। এটার পরিপ্রেক্ষিতে সাধারণ লোক এই আলু ব্যবসাটা, এই আলু শিল্প ব্যবস্থাটা একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। এরই মধ্যে হিমাগারে হামলার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে মালিকপক্ষ। তাদের এই দাবিটাকে আমলে নিয়ে তারা যাতে একটা সুষ্ঠু সমাধান করে এবং একই সঙ্গে ভাড়া বৃদ্ধির যে বিষয়টা, সেটাকে তারা যেন আমলে নিয়ে ভাড়া কমানোর কোনো যদি সুযোগ থাকে সেটা অবশ্যই তারা করবে। সে বিষয়ে তাদেরকে দৃষ্টির আলোকপাত করা হয়েছে এবং তারাও বলেছে তারা অ্যাসোসিয়েশনের সাথে বসে সে বিষয়টা সমাধানের চেষ্টা করবে। রাজশাহী জেলায় মোট ৩৬টি হিমাগার রয়েছে। চলতি মৌসুমে সেখানে প্রায় ৫ লাখ টন আলু সংরক্ষণের লক্ষ্য রয়েছে। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে ৪ টাকা করে আলু সংরক্ষণ ভাড়া বাড়িয়েছে মালিকপক্ষ। তারা এর কারণ কি দেখাচ্ছেন, আর নিয়ম না মানার বিষয়ে প্রশাসন আদৌ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, আর পুরো বিষয়টি সমাধান হতে কেমন সময় লাগতে পারে, আপনার কাছে কি তথ্য রয়েছে? দেখুন, আসলে এখানে কিন্তু দুটি পক্ষ যে হয়ে গিয়েছে এটি স্পষ্ট। কারণ মালিক পক্ষ তারা বাধ্য হয়েছেন সংবাদ সম্মেলন করে বিষয়টি খোলাসা করার জন্য। কারণ তারা সংবাদ সম্মেলনে যেটি বলেছেন যে তাদের ৬টি কোল্ড স্টোরেজে একযোগে হামলা চালানো হয়েছে। এর কারণ হিসেবে মালিক পক্ষ যে বিষয়টি তুলে ধরেছেন গণমাধ্যমের কাছে, সেটি তারা বলছেন যে তাদের যে শ্রম যে আইন রয়েছে সেখানে একজন পুরুষ শ্রমিক ৫০ কেজির যে বস্তা বা সরঞ্জাম তারা বহন করতে পারবেন, নারী শ্রমিক ৩০ কেজি ভারী ওজন তারা বহন করতে পারবেন। তো এই শ্রম আইনের কোনো রকম তোয়াক্কা না করেই কিছু যারা ব্যবসায়ী, যারা আলু সংরক্ষণ করে, তারা কিন্তু ৭০ থেকে ৮০ কেজির বস্তা তারা সেখানে মজুত করতে চায়। সে কারণে এটিতে বাধা দেওয়ার কারণেই এই হামলার ঘটনা ঘটেছে। আর যেটি বলা হচ্ছে যে বৃদ্ধির কথা, কেজি প্রতি সংরক্ষণ যে খরচ, সেটি মালিক পক্ষ যেটি বলছে যে তারা সেখানে সবকিছুর ঊর্ধ্বগতির মূল্য কারণে, যেহেতু শ্রমিকদের বেতন বাড়াতে হচ্ছে, কর্মচারীদের বেতন বাড়াতে হচ্ছে, সেই জন্য কেজি প্রতি তারা ১ টাকা করে বাড়িয়েছেন, এটি তারা বলছেন। তবে যারা ব্যবসায়িক আছেন বা যারা চাষি আছেন, যারা মূলত মজুত করেন, সংরক্ষণ করেন আলু, তারা যেটি বলছেন যে ১ লাফে ৪ টাকা বাড়ানো হয়েছে কেজিতে। গেল মৌসুমে যেখানে কেজি প্রতি ৪ টাকা কম ছিল, সেখানে সেটি ৮ টাকা করা হয়েছে এই মৌসুমে কেজি প্রতি সংরক্ষণের যে খরচ। এটি নিয়ে আসলে মূলত বিষয়টি এ পর্যন্ত গড়িয়েছে। তবে একটি তথ্য মালিক পক্ষ থেকে দেয়া হয়েছে যে তারা যেটি বলছেন যে
গেল সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এমনকি কোনো সংসদ সদস্য তারা আসলে সেখানে প্রভাব খাটাতেন এবং 50 কেজির চেয়ে বেশি 70 কেজি 80 কেজির বস্তা রাখতে তারা বাধ্য করতেন প্রভাব খাটিয়ে। তো এই ধরনের প্রভাব এখনো রয়েছে, এই সরকারের পট পরিবর্তনের পরেও কিন্তু এখনো সেই ধরনের প্রভাব অন্যরা আসলে খাটাচ্ছে। তবে আমরা জানতে চেয়েছিলাম কারা এই ধরনের কাজ করছে বা হামলার সাথে কারা জড়িত। কোল্ড স্টোরেজের মালিক পক্ষ তারা কিন্তু বিষয়টি জানাতে রাজি হননি। আর এই বিষয়টি নিয়ে মূলত থানায় সাধারণ ডায়েরি হয়েছে, কিন্তু যেটি হয়েছে যে আমাদের কাছে যেটি মনে হয়েছে যে মালিক পক্ষ তারা আইনগতভাবে কোনো ব্যবস্থাও তারা খুব একটা নিতে আগ্রহী না। তারা জেলা প্রশাসকের কাছে তারা একটি অভিযোগ দিয়েছেন। জেলা প্রশাসক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে রাজশাহীতে আইন ও হাইকোর্টের নির্দেশনা মানা হচ্ছে না আলু সংরক্ষণের ক্ষেত্রে। ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।